রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এটা বলা এখন সবার মধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স চিফ যেহেতু বলেছে। এই যে ফ্রাস্ট্রেশনটা, এই ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে ৩২ নম্বরের কে ধ্বংসের মধ্যে হয়। এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছেন যে এই স্পিরিটটা মরে যায়নি। আমরা বিএনপিকেও ধরে ইয়া করবো, মানে আমার কাছে কোশ্চেন তখন জেগেছে যে কোশ্চেন করার যে গত ১৬ বছরে আপনারা ওই জঙ্গিবাদ আর ইয়ার জিনিস কপচাইছেন। স্টুডেন্টদের সাথে যেরকম কানেক্টেড ছিল এবং হি ওয়াজ অলসো কানেক্টেড উইথ ডিজিএফআই, এবং ডিজিএফআই মিনস জাহান হামিদ, এবং এটা ক্লিয়ার। এবং তারা এই যে বিপ্লবটা হাইজ্যাক করেছে দেখেই কিন্তু যখন আমরা দেখতেছি যে সরকারের লোকজন, অন্যান্য রাজনৈতিক দলের লোকজন আওয়ামী লীগ বান্ধব কথাবার্তা বলতেছে, এবং এখন পর্যন্ত ওই সময়ে ধানমন্ডি ৩২ নম্বর যে কারণে ভাঙা হয়েছে, আর এই ভাঙা কতটা জরুরি ছিল আমরা বলেছিলাম। বিপ্লব হাইজ্যাক হয়ে গিয়েছে, ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার কারণে বিপ্লব আবার ফিরে এসেছে। বিদেশক এমন মন্তব্য করেছেন সাবেক সেনা সদস্য মুস্তাফিজুর রহমান, এবং সেনাপ্রধান আসিফ নজরুল দিয়ে দিয়েছেন নতুন কিছু তথ্য। তারা তো আসলে বুঝতে পারবেন ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর উচ্ছেদ করার মাধ্যমে আমাদের বিপ্লব আবার ফিরে এসেছে। যেটা আমি যেটা মনে করি যে ৫ই আগস্ট যে আমাদের যে বিপ্লব যেটা ছিল সেটা আমরা অনেকবার ডিসকাস করেছি যে পথ থেকে এটা হাইজ্যাক হয়ে গেছে। আজকে আমি আগেও বলেছি যে জেনারেল ওয়াকার, মেজর জেনারেল হামিদ, ডিজিএফআই, প্রফেসর আসিফ নজরুল, তারা মাঝখান থেকে জিনিসটা হাইজ্যাক করেছে। আজকে সকালবেলা জেনারেল ফজলে আলী আকবর স্যার, তার একটা যিনি অ্যাকচুয়ালি ৫ তারিখে যে রাজনৈতিক দলগুলোকে সাথে জেনারেল ওয়াকারের মিটিংটা আয়োজন করেছিলেন, তার সাথে একটা সাক্ষাৎকার শুনলাম। উনি খুব ক্লিয়ার ভাষায়, উনি অ্যাকচুয়ালি কখনো হে ওয়াইল কোনো কিছু বলেন না, উনি সিরিয়াস লাইনের লোক। উনি ক্লিয়ারলি বললেন যে উনি আগে থেকে জানতেন যে আসিফ নজরুল স্টুডেন্টদের সাথে যেরকম কানেক্টেড ছিল, এবং হি ওয়াজ অলসো কানেক্টেড উইথ ডিজিএফআই, এবং ডিজিএফআই মিনস জাহান হামিদ, এবং এটা ক্লিয়ার। এবং তারা এই যে বিপ্লবটা হাইজ্যাক করেছে দেখেই কিন্তু যখন আমরা দেখতেছি যে সরকারের লোকজন, অন্যান্য রাজনৈতিক দলের লোকজন আওয়ামী লীগ বান্ধব কথাবার্তা বলতেছে, এবং এখন পর্যন্ত ওই সময়ে সমস্ত বড় বড় রাঘব বোয়াল যারা এখন আমরা ডেভিলস হান্ট করতেছি, বা রাঘব বোয়াল সব বের হয়ে চলে গেছে। এবং মানে গেট ইট গ্যারান্টেড, আপনি একটা জিনিস ধরতে পারেন, কিন্তু এখন তো আমি যতগুলো কথা বলেছি সেগুলো কিন্তু লং রানে কিন্তু দেখেছেন এগুলো সবগুলো সত্যি হয়েছে। আমি ক্লিয়ারলি বলি যে অনেক জেনারেলরা তাদের আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ইভেন সিলেট ক্যান্টনমেন্টে একজন ইম্পর্টেন্ট লোককে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে অফিসার্স মেসে, ওখান থেকে কিছু অফিসার যখন জেনেছে বিপ্লবে তারা এসে ওইটাকে পিটাইছে, তারপরে তাকে ভারতের বর্ডারে পার করে দিয়েছে জেনারেল অফিসার কমান্ডিং। সো সেনাবাহিনীতে জিনিসগুলা ওই খুবই ক্রিটিক্যাল, সিনিয়রের আদেশটা সবাই মানে, এবং এইটা বুঝতে পারবেন যে যারা ৪ তারিখে বা ৫ তারিখে ৩ তারিখ বা ৪ তারিখে যারা যে সমস্ত আর্মির লোকজন জনগণের পক্ষে দাঁড়িয়েছে তারা কিন্তু বিপদে। সো এইটা কি ওভারকাম করার জন্যই কিন্তু যে সেকেন্ড ওয়েভ অফ বিপ্লব বা রেগুলেশনের সেকেন্ড ওয়েভটা ছিল ৫ই ফেব্রুয়ারি। এবং মোট কথা হচ্ছে, এবং ওই দিন ৩২ নম্বরটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা আমি ফুললি সাপোর্ট করি। এটাকে অনেকে এনার্কি বলার চেষ্টা করতেছেন যে ওকে এটা আমাদের তবুও করা উচিত না, কি করলো, কারণ তাহলে ভারত আমাদের মিডিয়াকে তাদের মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশে এনার্কি চলতে সেটা বুঝাবে। আমাদের এখন ওদেরকে এই সিচুয়েশনে ওদেরকে ইম্পর্টেন্স দেওয়ার কোনো কিছু নাই। এখন আগে যেমন আমেরিকানরা ভারতের চোখে আমাদেরকে দেখতে, এখন আর তারা দেখে না, তাদের নিজেদেরই ইন্টারেস্ট আছে, তাদের এই যে মায়ানমার ইন্টারেস্ট আছে, এখানে আমাদের সাপোর্ট দরকার আছে, তাদেরও আমাদের দরকার আছে। সো আমি মনে করি না, এবং অলরেডি জেনারেল ট্রাম্পের আসার পরে সবাই ভেবেছিল যে হাতি ঘোড়া মরে যাবে, তারপরে মোদি এসে মানে আওয়ামী লীগকে আর বসিয়ে দেবে, এটা তো হয়নি। অলরেডি দেখেন ইন্ডিয়া, মোদি নিজেই বিপদে আছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ, বিপ্লবের সেকেন্ড ওয়েভ। কি জন্য সেকেন্ড ওয়েভ? কারণ এই যে ছাত্র জনতা, আমরা যেটাই বলি, তারা কিন্তু সরকারকে বোঝানোর চেষ্টা করতেছে যে এইটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে, তারা কিন্তু বুঝতেছে না, এখন পর্যন্ত বুঝে নাই দেখেই এই 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 সেকেন্ড ওয়েভটার পরে তারা এখন বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে,
তারা এখন বলতেছে যারা যারা ডেভিল আছে ডেভিল হাতদেরকে হান্ট করবে, ব্লা ব্লা ব্লা। মানে এই জিনিসগুলো যদি তারা আগেই করতো তাহলে কিন্তু সেকেন্ড ওয়েভটা দরকার পড়তো না। সো যারা, এবং পরবর্তীতে আপনারা যেটা ইয়াতে দেখেছেন যে কি বলে বইমেলাতে যেটা হয়েছে এটা একটা সেট আপ স্টোরি, এটা একটা সেট আপ স্টোরি। আমি দেখলাম যে এই ঘটনা ঘটার হাফ অ্যান আওয়ার মধ্যে আনন্দবাজার পত্রিকা বলেছে, এবং আমাদের বইমেলা নাকি কুরুক্ষেত্র হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধের মতো ইয়া হয়ে গেছে। ওয়াইজ আমরা কি ভিডিও দেখলাম যে লোকটা সেই গোফওয়ালা এটা আমার ওয়ালে আছে, সে নিজেই প্রথমে থাপ্পড় দিল। আমার কাছে মনে হচ্ছিল সে যে উত্তেজিত, সে চাচ্ছে আরে আমাকে আইসা গণপিটিতে নেয়। মানে লোকজন রেডি ছিল যে ইনফরমেশন পাস করবে সাথে, এবং তাই হয়েছে। বাট সবচেয়ে অ্যামেজিং জিনিস হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, আমাকে বেশ কয়েকটা কর্নার থেকে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে আমি এই জিনিসটা সাপোর্ট করতেছি, এটা পরবর্তীতে যেটা হবে এটার জন্য আমেরিকা ইউরোপ আমাদের দিকে নাকশ হবে, ইন্ডিয়া অলরেডি তাদেরকে বুঝাই ফেলছে। আই ডোন্ট থিঙ্ক সো। ডিপ্লোমেসি এত ইজি না, এবং তারা এত সহজে আমাদের দেশকে, যারা আমাদের যে ডক্টর ইউনূসের যে একটা একটা ভাবমূর্তি আছে দুনিয়াতে, এটা ইচ্ছা করলেও তো কেউ পারতেছে না, এবং এই কারণে পারতেছে না দেখেই এই কাজগুলো করার চেষ্টা করতেছে। ইন্ডিয়া এখন সবাইকে বুঝাইলেই হয়ে গেল। বাট একটা জিনিস আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ভারত তারা প্রোঅ্যাক্টিভ, বাট আমরা হচ্ছে রিয়েক্টিভ। আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। আমাদের যে এম্বাসিগুলো বিভিন্ন দেশে আছে, এই ধরনের কোনো সিচুয়েশন হইলে যদি ওই দেশের লোকাল পত্রিকাতে কোনো কিছু হয়, তাহলে আমার মনে হয় এই আসল তথ্য নিয়ে সরকারের উচিত ওই দেশের সরকারকে জিনিসটা ব্যাখ্যা করা, এবং রিয়েক্টিভ না হয়ে একটু প্রোঅ্যাক্টিভ হওয়া যায়। সো ভারত আমি মনে করি যে আমাদেরকে যেভাবে কনভিন্স করার চেষ্টা করতেছে যে এইটা হইলে দেশে একটা এনার্কি হচ্ছে, জনতা না, এটা হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার ব্যাখ্যা আবার আলাদা। এটা বলে কোনো লাভ নাই। আমি মনে করি সরকার এখন রাইট ট্র্যাকে আছে, এবং এই সেকেন্ড ওয়েভ অফ যে বিপ্লব যেটা হয়েছে এটা রাইটলি, এটাকে আমি পূর্ণ সমর্থন করি, এবং এই কারণে সরকার এখন ডেভিলস হান্টে নেমেছে। তবে হ্যাঁ, ডেভিল হান্ট নিয়েও আমার কথা আছে। সেটা হচ্ছে আমি কাল পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত যেটা খবর নিয়েছি, এই নর্মালি মিলিটারি অপারেশন হলে যেটা অপারেশনাল অর্ডার বের হয়, মিলিটারি অপারেশন অর্ডারটা বের হয় না এখনো মৌখিকভাবে হচ্ছে। আমি 9 ডিভের কিছু গ্রাউন্ড লেভেলের অফিসারদেরকে খোঁজ দিলাম। অলরেডি জিওসির মেসেজ গেছে সবার কাছে যে কাউকে অ্যারেস্ট করলে আগে ডিভি হেডকোয়ার্টারের পারমিশন নিতে হবে, মানে জিওসির পারমিশন নিতে হবে। ওই যে 9 ডিভের জিওসি কে, জেনারেল মঈন, আওয়ামী লীগের লোক, এবং জেনারেল ওয়াকার তাকে এখনো সরায় নেই। সো এই ডেভিলস হান্ট কতটুকু সাকসেস হবে আই এম নট শিওর, বাট আমি মনে করি যে অফিসারদের মধ্যে একটা অংশ যারা আছে তারা অবশ্যই এটাকে সফল করবে, এবং কিছু সাকসেসকে আমরা এখনো দেখতেছি ছোটখাটো। এখন পর্যন্ত বড় কোনো রাঘব বল ধরার গল্প আমরা আর ধরবেই ভাবি, রাঘব বল তো আগেই চলে গেছে। সো এই জিনিসগুলোর হিসাব কিতাব, আচ্ছা, যখন আমাকে ওই বিভিন্ন কর্নার থেকে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যেহেতু এগুলাকে সাপোর্ট দিচ্ছি, এটার কারণে দেশে এনার্কি হবে, ভারত অলরেডি আমেরিকাকে নাকি বুঝাই ফেলছে, ইউরোপকে বুঝাই ফেলছে, তারা আমাদের ব্যবসায়িক পার্টনার, ব্লা ব্লা ব্লা। আমি বললাম, ব্রাদার, একজনকে ব্রাদার বলছে, একজনকে স্যার বলছে, যে আপনারা দয়া করে এই জিনিসটা জেনারেল ওয়াকারকে গিয়ে বুঝান যে আপনি গুম খুনের কাউকে বের করতেছেন না, 9 ডিভের জিওসি কে রেখে দিয়েছেন, বিজিবি কে রেখে দিয়েছেন, গোয়েন্দা সংস্থা রেখেছেন, এবং এই কারণেই সিভিল আমলারাও তাদের লোকজনকে চেঞ্জ করতেছে, এবং এই জন্যই এইখানে কোনো আদেশের যে বিপ্লবের চেতনাটা হারাই গেছে, এই জন্য এটা হচ্ছে। এখন তুমি আমাকে ভাই দোষারোপ করতেছো কেন? তুমি জেনারেল ওয়াকারকে বলো যে তারা তো বিপ্লবের কোনো চেতনাই নেয় নাই। আমি অবাক হয়ে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের যারা ব্লগার কথা বলে, বিভিন্ন ইম্পর্টেন্ট লোকও এটাকে এনার্কি বা এটাকে মব বলার চেষ্টা করতেছে। ইটস নট মব। ছাত্র জনতা আমাদের সরকারকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন হয়ে, তারা বুঝে নাই। কারণ কি, একমাত্র স্ট্রেংথ এই বিপ্লবের চেতনার যে শক্তিটা, ওইটা প্রদর্শনের পরে তারা এখন তাদের হুঁশ আসছে। সো আমি এটাকে পূর্ণ সমর্থন করি, এবং আমি মনে করি দেশ এখন যেভাবে আছে সঠিকভাবে যাচ্ছে, এবং আমরা অবশ্যই জেনারেল প্রফেসর ইউনূসের সরকারকে সাপোর্ট দিয়ে যাব। আমার বক্তব্য যা ছিল শেষ। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি নিব। Say something about the news of what is that?
equity that Sagar Rooney had come documents related to the BDR killing. হ্যাঁ, আমি জিনিসটা দেখেছি যে বিডিআর কিলিং এর ব্যাপারে তার কাছে ইনফরমেশন ছিল। এর আগে আমি একটা তথ্য পেয়েছিলাম এর আগে যে তাদের কাছে কিছু তথ্য ছিল রিলেটেড টু মিডিয়া অ্যান্ড আদার থিং। ওখানে কিছু দুর্নীতির সম্ভবত পাওয়ার প্ল্যান্ট অর সামথিং, আমি এক্স্যাক্টলি মনে নাই। সো এই জিনিসটা যেহেতু একটা সোর্স থেকে আসছে, আমার মনে হয় 2-3টা সোর্স থেকে কনফার্ম করে ভালো হবে। নর্মালি একটা সোর্স থেকে ইয়া করে আমি কথা বলি না। এবার আমার কোনো ভুল নেই। প্রিয়ঙ্কাকে হত্যার হুমকি দিয়েছে সুশান্ত সিং, হ্যাঁ এটা আমি দেখেছি। এটার জন্য কোনো কিছু যদি হয়, হি উইল বি রেসপন্সিবল ফুললি। আচ্ছা, ইনশাল্লাহ ডেভিলস হান্ট উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ। বাট সাথে তো ওই 9 ডিবের সমস্যাটা আমি বলে দিয়ে জিওসি বলে দিয়েছে কাউকে অ্যারেস্ট করা যাবে না। আজকে 21 টিভির কুয়েত এম্বাসিতে আওয়ামী লীগের বসে আছে এরা, ডক্টর ইউনূস নিয়ে হাসাহাসি করে। এটাই হচ্ছে সমস্যা, যে এখনো ওই লোকগুলাই আছে, আওয়ামী লীগের লোক, এবং সরকার তাদেরকে চেঞ্জ করতেছে না। স্যার এটা আইওয়াশ ডেভিল হান্ট, এটা আইওয়াশ আমি এখনই বলবো না, বাট এইটুকু শুধু জানি যে এটার এখন অপারেশনাল অর্ডার এখনো বের হয় নাই। সো গ্রাউন্ডে যে সমস্ত অফিসাররা আছে তারাও বিশ্বাস করে সম্ভবত ডেভিল হান্ট একটা আইওয়াশ হতে পারে, বাট এটা এখনই মন্তব্য করার টাইম হয়নি। আর কিছু আছে কোশ্চেন? কোনো কিছু না থাকলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমরা সবাই ছাত্র জনতার এই আন্দোলন এবং যে সেকেন্ড ওয়েভ যেটা আসছে ওটাকে এসে রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এটা বলা এখন সবার মধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স চিফ যেহেতু বলেছে। এই যে ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে 32 নম্বরের কে ধ্বংসের মধ্যে হয়। এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছেন যে এই স্পিরিটটা মরে যায়নি। আমরা বিএনপিকেও ধরে ইয়া করবো, মানে আমার কাছে কোশ্চেন তখন জেগেছে যে কোশ্চেন করার যে গত 16 বছরে আপনারা ওই জঙ্গিবাদ আর ইয়ার জিনিস কপচাইছেন, জয় বাংলা বলে ইয়া করছেন। এখন তাদেরকে মনে হয়েছে, সেনাবাহিনীর এখন মনে হয়েছে যে এখন যে যেই সন্ত্রাসী তাকেই ধরতে হবে। এতটা যে লুজ হয়েছে, এই লুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে জেনারেল ওয়াকার, জেনারেল হামিদ, আসিফ নজরুল এবং এর যারা অ্যাসোসিয়েট যারা আছে, এরা এই জিনিসটাকে বিপ্লবী চেতনাকে ভেবেছিল ডাই ডাউন করে তারা নিজেদের স্পিরিটে আবার উঠবে। প্রথমেই এই প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। আমরা সবাই জানি যে 32 নম্বর এটা ভাঙচুর করা হয়েছে। এখানে ছাত্র জনতা, অনেকে এখন ছাত্রকে বাদ দিয়ে শুধু জনতা বলতে যাচ্ছেন, বাট আমি মনে করি অ্যাকচুয়ালি আমরা ওখানে কিন্তু কোনো সমন্বয়কে কি দেখিনি, বাট মেইন হচ্ছে যে দেশের জনগণের ভিতরে যে ফ্রাস্ট্রেশনটা ছিল, তারা 5ই আগস্টে তারা যেভাবে জীবন দিয়েছে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, তার পরবর্তীতে তারা যেটা আশা করেছে যে তারা দেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন সেনাবাহিনীর বিভিন্ন লোকজন এই সমস্ত ফ্যাসিস্টদের দোসরদের বিভিন্ন জায়গায় রক্ষা করে চলছে। এর পরবর্তীতে যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় উপদেষ্টা নিয়োগ এবং অন্যান্য সবকিছুতেই একটা লোকজনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশনটা হচ্ছে এত রক্ত দিয়েছি, এত কিছু করেছি দেশের জন্য, তারপরেও দেশটা কেন একটা শুদ্ধভাবে আসতেছে না। এটার সাথে শুরু হয়েছে হচ্ছে শেখ হাসিনার যে পাশের দেশ থেকে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য। এবং আমি আগেও একবার বলেছি যে একবার না, কন্টিনিউয়াস বলেছি যে এই শেখ হাসিনার এবং এই পতিত স্বৈরাচারের যে যারা দোসর যারা ছিল, তাদের এই আস্ফালনের মূল কারণ স্ট্রেংথটা হচ্ছে যে দেশের ভিতরে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবগুলো এখনো 90% হচ্ছে তাদের লোকজনই আছে। এবং এটাও আমি একবার বলেছিলাম মাসখানেক আগে যে তারা একসময় ভারতের মাধ্যমে চায়নার কাছে অ্যাপ্রোচ করেছে যে তারা একটা প্রবাসী সরকার তৈরি করবে, তাতে যেন সাপোর্ট দেওয়া হয়। মানে হচ্ছে এই পর্যন্ত তারা হাইয়েস্ট লেভেলে চলে গেছে, এবং এইটা আমাদের দেশের জনগণের মধ্যে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করছে। এবং ফ্রাস্ট্রেশনের কারণেই কিন্তু সবাই বলেছে যে ছাত্র জনতা তারা অ্যাকচুয়ালি তাদের যে স্ট্রেংথটা, বিপ্লবের যে স্পিরিট যেটা, এটা অলরেডি মরে গেছে। অতএব এখন ওই পতিত স্বৈরাচাররা যেভাবে সেট করেছে, আমরা সবাই জানি যে আমরা আগেও বলেছিলাম যে 5ই আগস্ট যখন বিপ্লবটা হয়, এই বিপ্লবটা হাইজ্যাক করেছিল জেনারেল ওয়াকার, তার মধ্যে হচ্ছে জেনারেল হামিদ ডিজিএফআই, এবং তার মাধ্যমে আসিফ নজরুলকে নিয়ে একটা তাদের নিজেদের মতো সরকার গঠন করতে চেয়েছিল, বাট পার্শিয়ালি তারা সফল হয়েছে। এই যে এই জিনিসগুলো আমরা অনেক আগে বললো, রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এটা বলা এখন সবার মধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স চিফ যেহেতু বলেছে।
এই যে এই ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে ৩২ নম্বরের কে ধ্বংসের মধ্যে হয়। এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছেন যে এই স্পিরিটটা মরে যায়নি। সো স্পিরিটটা যদি মরে না যায়, এর আগে আপনারা অনেক জায়গায় অনেকজনকে বলতে শুনেছেন, স্ট্র্যাটেজিতে বলছেন যে এই বছর মার্চের মধ্যে একবার সরকার চেঞ্জ হয়ে যাবে, ফেব্রুয়ারির মধ্যে সরকার চেঞ্জ হয়ে যাবে। বাট এটা কি জন্য ছিল? তাদের যে ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রেংথটা ছিল আওয়ামী লীগের এই দোসরদের কারণে। এখন এই দোসররাও বুঝে গেছে যে অ্যাকচুয়ালি তাদের এই প্ল্যান সফল হবে না। কারণ হচ্ছে কি, যে এই আমলাতন্ত্রের ভিতরে, সেনাবাহিনীর ভিতরে, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে দেশপ্রেমিক যে অংশটা আছে, তারা এখন দে আর টেকিং চার্জ। এবং এটাও জেনারেল ওয়াকার বুঝে ফেলার পরে আপনি রিসেন্টলি আপনি দেখবেন বিভিন্ন ভারত থেকে শুরু করে বিভিন্ন যারা আওয়ামী লীগ বান্ধব যে সমস্ত ওয়েবসাইট বা ব্লগার বা যারা ছিল, তারা এখন জেনারেল ওয়াকারকে অ্যাবিউজ করা শুরু করেছে। আমাকে বিভিন্ন জনে ইনবক্সে দিয়েছে। এটার কারণটা হচ্ছে এখন জেনারেল ওয়াকার সিধা লাইনে আসছে, বাট সিধা লাইনে আসার কারণ হচ্ছে উনি ভলেন্টিয়ারে আসেন, উনি প্রেশারে পড়ে আসছে, এবং এই ছাত্র জনতার প্রেশারটাই হচ্ছে এটার মূল কারণ। এটা দেখার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ছাত্ররা মিলে তারা এখন ডিসিশন নিয়েছে। এখন অ্যাকচুয়ালি এই এই যে ছাত্র জনতার যে বিপ্লবী স্পিরিট, যেটা এটাকে তাদেরকে ফেস করতে হয়েছে। ফেস করার জন্যই তারা এখন ডেভিলস হান্ট নামে অপারেশন কিন্তু আমরা তো সেদিন দেখলাম যে গাজীপুরে যে ঘটনা ঘটেছে মধ্যরাতে, ছাত্র জনতা যদিও বলা হয়, কিন্তু সেখানে ছাত্ররা ছিল। সেই ঘটনা ফেস করতে গিয়ে মানে আমরা সেখানকার কিছু সন্ত্রাসী বলা হয়েছে যে সন্ত্রাসীরা গুলি করেছে ছাত্রদের উপরে, তখন যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হলো। তো সেখানে মধ্যরাতে কার নির্দেশে সেই বাড়ি ভাঙতে গিয়েছিল, নাকি সেটাও স্পিরিট মানে বিপ্লবের স্পিরিট ছিল? আমি যেটা হয় এই ধরনের সিচুয়েশনে, যখন হোস্টাইল অ্যাটিটিউড শুরু হয়, তখন অ্যাকচুয়ালি যেটা হয়, এটা ওই জায়গার মধ্যে যখন জিনিসটা লোকজন ছাত্র জনতা যখন একসাথে ছিল, তখন কেউ একটা উস্কানিমূলক বক্তব্য দিলেই বা ওই বিপ্লবী ধারার কথা বললেই, যেহেতু তাদের মধ্যে গুলি করেছে, অতএব এটা একটা প্রতিহিংসার অ্যাটিটিউড ওখানে সৃষ্টি হবে। এবং যেহেতু ওটা একসাথে বিপ্লবীরা সবাই একখানে ছিল, আমার মনে হয় ওখান থেকেই কারো প্ল্যানিং ওখানে গিয়েছে। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে এইটার পরে যখন ডেভিল হান্ট অপারেশনটা হলো, ইভেন ডেভিল হান্ট অপারেশনের পরে সেনা সদরে কয়েকটা কনফারেন্স হয়েছে এই ডেভিল হান্ট নিয়ে। এবং এর মধ্যে কিছু কিছু অফিসার আবার বলেছে যে আমরা শুধু তো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ধরবো না, যারা করবে তাদেরকেই ধরবো, আমরা বিএনপি কেও ধরবো, ইয়া করবো। মানে আমার কাছে কোশ্চেন তখন জেগেছে যে কোশ্চেন করার, যে গত 16 বছরে আপনারা ওই জঙ্গিবাদ আর ইয়ার জিনিস কপচাইছেন, জয় বাংলা বলে ইয়া করছেন, এখন তাদেরকে মনে হয়েছে, সেনাবাহিনীর এখন মনে হয়েছে যে এখন যেই সন্ত্রাসী তাকেই ধরতে হবে। এতদিন কিন্তু হয় নাই। এনিওয়ে, আমি যেই সন্ত্রাসী তাকেই ধরার পক্ষপাতী, বাট কথা হচ্ছে এই জিনিসটা এখন আমি মনে করি যে ট্রু স্পিরিটেই এখন যারা সেনাবাহিনীর ইয়াং অফিসার আছে, তারা জিনিসটা ধারণ করেছে। এবং সেনাবাহিনীর সিনিয়ররা এটা আন্ডার কম্পালশন হোক, যেভাবেই হোক, তারা এখন সঠিকভাবে যারা এই সন্ত্রাসী, যারা এই ফ্যাসিস্ট সরকারের সাপোর্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে অপারেশন করার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। এবং আমি আশা করি এটার ফল ভালো হবে। ধন্যবাদ। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সেখানে মানে ছাত্ররা 32 নম্বরে ছাত্ররা ছিল, জনতা, উৎসুক জনতাও ছিল, সেখানে ভাঙাভাঙি হয়েছে, এবং গাজীপুরেও ছিল। তো ডেভিল হান্টের মধ্যে সেটা কি আসবে না যদি ছাত্ররা কোনো অন্যায় করে? না, মানে এখানে আপনারা ছাত্র বিপ্লবী বলে সবকিছুই বিপ্লবী একটা জিনিস দেখেন, যে যখন ওখানে 32 নম্বরে যখন ছাত্র জনতা যখন ছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী ছিল। সেনাবাহিনীকে এখানে বুঝতে হবে যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মানে রিভলিউশনারি স্পিরিট, আর একটা হচ্ছে যেটা আপনি বলতেছেন যে ফেলানি বা একটা ভ্যান্ডালিজম বা অন্যায়। তারা ওখানে ভ্যান্ডালিজম করতে যায় নাই। এটা আপনার কাছে কিছুই মনে হতো না যদি এটা 5 তারিখের পরে 6 তারিখের যদি রেভলিউশ করে দিত, এটা আপনার কাছে মনেই হতো না, কোনো কিছুই মনে হতো না। এবং অপারেশন ডেভিল হান্টটা যদি জাস্ট এরপরে আইন শৃঙ্খলা বাহিনী যখন নিয়েছে 8 বা 9 তারিখে বা 10 তারিখে, ইভেন 1 মাসের মধ্যে যদি চালু হতো, আপনার কাছে এটা স্বাভাবিক লাগতো। এই যে বিপ্লবী স্পিরিটটা যে লুজ হয়েছে, এই লুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে জেনারেল ওয়াকার, জেনারেল হামিদ, আসিফ নজরুল এবং এর যারা অ্যাসোসিয়েট যারা আছে। এরা এই জিনিসটাকে, বিপ্লবী চেতনাকে ভেবেছিল ডাই ডাউন করে তারা নিজেদের স্পিরিটে আবার উঠবে। এই জিনিসটা দেশের জনগণ, ছাত্র জনতা ফিল করেছে। ফিল করে তারা সেই একই বিপ্লবী চেতনা ওখানে এসে দাঁড়িয়েছে।
32 নম্বরটা ঘুরিয়ে দিয়েছেন। এটা ছিল হচ্ছে যে কোনো ইজমের একটা তীর্থস্থান থাকে, মুজিববাদের তীর্থস্থান হচ্ছে ওইটা। অতএব মুজিববাদ হচ্ছে বাকশালী মুজিববাদ, এই জিনিসটা বাংলাদেশের কোনো স্থান নাই এবং এটা কারেক্টলি তারা ওখানে ধ্বংস করে দিয়েছে। এই স্পিরিটটা ধ্বংস করার পরে সরকার এই বিপ্লবী চেতনাকে রিকগনাইজ করতে আবার বাধ্য করা হয়েছে। এটা তারা ভলেন্টিয়ার করেনি, তাদেরকে বাধ্য করা হয়েছে। বাধ্য করার ফলে তারা এই মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা এই অপারেশন ডেভিড হার্টটা চালু করেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, তারা আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন বিপ্লব কিভাবে হাইজ্যাক হয়েছিল আর কিভাবে ফিরে এসেছে, এবং 5 আগস্ট এবং 5 ফেব্রুয়ারি কী সব ঘটনা ঘটেছিল। এবং যদি আমাদের সেনাপ্রধানের বড় বড় অফিসাররাও যদি ষড়যন্ত্র করে, আমাদের যে সমস্ত সাধারণ সিপাহী রয়েছেন তারা সেই ষড়যন্ত্রের অংশ হবেন না, কারণ তারা সবসময়ই দেশের জন্য কাজ করবেন বলে তিনি মন্তব্য করেছেন।